হ্যালো এভরিওয়ান, আজকে করব একটা দুর্দান্ত স্বাদে পনির রেসিপি। তো তার জন্য একটা পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে পনিরগুলো ঢেলে দিলাম। তো ঢেলে হালকা করে এটাকে ভেজে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়েছি জল, তার মধ্যে দিলাম নুন আর চিনি, সেটা একটু উষ্ণ গরম করে নেব। এবার ভেজে রাখা পনিরগুলোর মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ এতে পনিরগুলো খুব সফট হয়। তো এই জলটাও পরে কাজে লাগবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা টুকরো টুকরো করে রাখা আলু। সেইগুলো আলুগুলোকে দিয়ে সুন্দর করে নুন দিয়ে ভেজে নেব। এবার ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে একটু ঢাকা চাপা দিয়েই হতে দেব। তো যখন ভাজা হয়ে যাবে আলুগুলো বেশ সেদ্ধও হয়ে যাবে, তো এরপরে আলুগুলোকে তুলে রেখে দেব। তো এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো মানে পেস্ট অল্প একটু দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এই পেস্টটাকে ভালো মতন ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এবার মশলাটার সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে কিউব করে রাখা মানে ক্যাপসিকাম দিয়ে মানে সুন্দর করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এবার যখন হালকা ভালো মতন ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো চেরা বেশ কিছু কাঁচা লঙ্কা, যে যার মানে ঝাল যেরকম খাবে। তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা। তো সেটা দিয়েও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে, পোস্তর যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো সুন্দর করে মানে মশলার সাথে কষিয়ে নিলাম। তো মশলার সাথে যখন কষানো হয়ে যাবে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়েও এর সাথে বেশ ভালো মতন কষিয়ে নেব, যাতে সবার সাথে মানে নুন মশলাটা ঢোকে। তো এবার একটুখানি ক্যাপসিকামটা হালকা নরম হয়ে এসেছে, তো এইরকম সময় এবার পনিরে যেই জলটা আছে একটু দিয়ে কষিয়ে নেব। তারপরে পনির জল শুদ্ধ ওই পনিরটাও দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে জোর আছে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে হতে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। তারপরে একটু হওয়ার পরে তার মধ্যে এবার উপর থেকে ধনেপাতা আর অল্প একটু বাটার দিয়ে আরও কিছুক্ষণ একটু হতে দেব, দিয়ে এরপরে বেশ ভালো মতন ফুটিয়ে ফাইনাল লুক এটা হয়েছে। খেতে প্রচণ্ড টেস্ট হয়েছে, সবাই বানিয়ে খাবেন। আজকের মতন টাটা।